গরমে পাতিলেবু আর পুদিনা দুটোই দারুণ রিফ্রেশিং। আর পুদিনা আজকাল যথেষ্ট ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে, খুব ইজিলি আর চট করে, কিন্তু একটু অন্যরকম একটা সামার ড্রিঙ্ক যদি করে নিতে চান তাহলে আজকের এই মিন্ট লাইমেটটা বানিয়ে ফেলুন। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কুক উইথ এ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে চট করে দেখে নিন এই মিন্ট লাইমেট কি করে বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমি একটা জুসারে 15 থেকে 20টা আইস কিউব নিয়ে নিচ্ছি। তারপর এক এক করে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ফ্রেশ লাইম জুস, হাফ কাপ পাউডার বা আইসিং সুগার। এখানে গুঁড়ো চিনিটাই ইউজ করবেন, না হলে নর্মাল চিনি ঠান্ডা জলে চট করে গুলতেই চাইবে না। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ ভর্তি ফ্রেশ পুদিনার পাতা, আর সব শেষে হাফ কাপ থেকে 3/4 কাপ মতো ঠান্ডা জল। এরপর এগুলোকে খুব ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। দুবার 3বারে এটাকে ব্লেন্ড করতে হবে, আর লক্ষ্য রাখতে হবে যাতে পুদিনার পাতাগুলো যেন একদম ভালোভাবে গ্রাইন্ড হয়ে যায়। এরপর এটাকে আমাদের একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু বেশ কনসেন্ট্রেটেড একটা লিকুইড হবে। আর এই কনসেন্ট্রেটটা একবার বানিয়ে নিলে যদি এয়ারটাইট একটা কাচের শিশিতে ফ্রিজে রেখে দেন তাহলে অনায়াসে 7 থেকে 10 দিন থেকে যাবে। জাস্ট একটু ঠান্ডা জল আর বরফ মিশিয়ে নিলেই ইনস্ট্যান্ট তৈরি এই শরবতটা। এরপর একটা মোটামুটি 300 ml এর কাঁচের গ্লাস আমি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 6টা থেকে 8টা আইস কিউব আমি নিয়ে নিচ্ছি। মোটামুটি গ্লাসটা ভর্তি করে নিচ্ছি আইস কিউব দিয়ে দিচ্ছি 2টো লেবুর স্লাইস, আর তারপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি প্রিপেয়ার্ড লাইমেট কনসেন্ট্রেটটা। আর শেষে আমি গার্নিশ করে নিচ্ছি একটা লেবু স্লাইস আর একটা পুদিনা স্প্রিগ দিয়ে। জাস্ট একবার বানিয়ে দেখুন, ডিহাইড্রেশন থেকে তো বাঁচাবেই, প্লাস লেবু আর পুদিনা থাকার জন্য প্রচণ্ড রিফ্রেশিং এই ড্রিঙ্কটা। যাই হোক, আজকে তাহলে এই অবধি। আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো ড্রিঙ্কটা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করার একটা রিকোয়েস্ট রইল। নেক্সট আবার আসছি কোনো একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে।